আচ্ছা, কাজ করে কি রোজা রাখা এতটাই সহজ? আজ তুলে ধরবো সবটাই তোমাদের মাঝে। আজ ঠিক রমজান মাসের 5 নম্বর রোজা। ঘুম থেকে উঠে সবাই মিলে ব্রাশ করে সবাই সেহেরি খেতে লাগলো। সেহেরি খাওয়ার পরে ডিউটি যাওয়ার জন্য ড্রেস পরে আমরা কয়েকটা মেম্বার ডিউটি যাওয়ার জন্য রওনা দিয়েছি। আজকে ঠিক এত রাত্রে ডিউটি যাওয়ার কারণ আজকে নাকি অনেক বড় মেঘা ব্লক হবে। কাজটাও ঠিক বিশাল পরিমাণে হবে। দেখা যাক আজকের অবস্থা ঠিক আমাদের কি হয়। গাড়িতে আস্তে আস্তে অনেকটাই ফার্সা হয়ে যায়। আর আমাদের টাওয়ার কার দাঁড়িয়ে আছে ছাপড়া স্টেশন। তাই দ্রুত সবাই মিলে গিয়ে টাওয়ার কারে বসে টাওয়ার কার রওনা দেয় কাজের উদ্দেশ্যে। ছাপড়া স্টেশন ছেড়ে আরো বিভিন্ন রকমের স্টেশন ছাড়ার পরে প্রায় 200 কিলোমিটার আসার পরে যেখানে আমাদের আজ কাজ হবে সেখানে পৌঁছে। সেখানে একটা টাওয়ার না দুটো টাওয়ার আছে। আর এখানে অনেকই লোক আছে। এই যে দেখো আমাদের কাজ চালু হয়েছে। আর এক লাইন ব্লক থাকলে অপর লাইনে ঠিকই ট্রেন আছে। এখানে একটা ব্রিজ নির্মাণ হবে। ব্লক চলতেই দেখছো সব কাজ করার তোড়জোড় চলছে। কারণ সময়টা অনেকটাই কম কিন্তু কাজ অনেকটাই বেশি। এক সময় কাজ করতে 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 আমাদের অবস্থায় প্রায় কিছুটা খারাপ হয়ে যায়। সময় অনেকটাই বেশি আর সূর্যের অনেকটাই তাপ। 100% হেলথের মধ্যে 70% আউট। সময় প্রায় 3টে বাজে। আর 3টে বাজের সময় আমাদের কাজটা কমপ্লিট হয়। যে ব্রিজটা আমরা নির্মাণ করি সেই ব্রিজটা ফাইনাল দিয়ে আমরা রওনা দিলাম রুমের দিকে। প্রায় অনেকক্ষণ আসার পরে আমরাকে নামিয়ে দেওয়া হলো একটা স্টেশন। সেই স্টেশন হানে আমরাকে পিক আপ করে রুমে ছাড়া হলো। আর রুমে আসতে আমার যতগুলো জামা কাপড় ছিল সবগুলোকে একত্রিত করে সবার প্রথমে গোসলটা করলাম। আর গোসল করে কিছুটা টাইমের মধ্যে সূর্যটা অস্ত যাওয়ার মুখে। আর আমাদের মেসওয়াত করারও টাইম হয়েছে। সবাই মিলে মেসওয়াত করছে। বাট এখানে আমাদের সব টিম মেম্বার থাকলেও একজন নেই। এই যে ভাইকে দেখতে পারছো সে প্রায় সময়তেই আমাদের সঙ্গে একসাথে ইফতার করতে পারে না। কাজের ঠিক এতটাই চাপ। আর এটা কি হয়তো বিদেশ অর্থাৎ প্রবাস বলা হয়। টাইম হতেই রুজু করে ইফতারের জন্য বসে গেলাম। আর কিছুটা টাইম পর আমাদের ইফতার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়। এবার তোমরাই বলো তোমাদের মাঝে আমি কতটুকু আবেগ ধরে রাখতে পেরেছি। আদৌ কি রোজা রেখে কাজ করা সম্ভব?